আমার রাসূল বলছে সব জায়গায় কষ্ট পাইলে মানুষরে বুঝাইলেও আমি নবী কষ্ট পাবো না, কিন্তু মদিনায় আসার পরে যদি কষ্ট পাও কাউরে বলিও না। কেন? মদিনার ব্যাপারে অভিযোগ করলে আমি নবী কষ্ট পাই, তুমি ধৈর্য ধারণ করিও, আমি নবী নিজের হাতে ওই কষ্টের যাজা তোমাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। সেজন্য ফারুক আজম দোয়া করতেন, আল্লাহুম্মা উরজুকনি শাহাদাতান ফি সাবিলিক, মালিক আমাকে স্বাভাবিক মৃত্যু দিও না, যদি আমাকে মরণ দাও তোমার রাস্তায় শহীদের মাধ্যমে মরণ দিও। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা, আমাকে মক্কায় মরণ দিও না, আমাকে অন্য কোথাও মরণ দিও না, যদি তোমার মরণ দিতে ইচ্ছে করে তোমার নবীর শহরে মরণ দিও। ফারুক আজম বলছেন মরণের দোয়া করা জায়েজ নাই। আপনি কষ্ট পাইছেন, আল্লাহ আমারে মেরে না হোক, এই আজরাইল তুমি কি আমারে দেখো না, এগুলো বলার কোনো সুযোগ নাই, কিন্তু আপনি একটা দোয়া করতে পারবেন। সেটা কি? ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, মালিক যদি মরণ দাও শাহজাহানপুরে দিও না, ঢাকায় দিও না, রাজশাহী চট্টগ্রাম দিও না, দিলে নবীর শহরে আমাকে দিয়ে দিও। কেন? আমার নবীর শহরে মরণ হইলেই আপনার জান্নাত কনফার্ম হয়ে গেছে, নবী আপনার জন্য সুপারিশ করবে। সেই কারণে হযরত ইমাম মালিক, যিনি পায়ে জুতা পরে মদিনায় হাঁটেন নাই, সবাই বলতেন কত গরম। আপনারা যারা মদিনায় গেছেন তারা তো জানেন টাইসের গরমে পা রাখা যায় না। আমরাও তো জুতা পরে ফেলি, কত বড় বড় আশেক দাবি করি, কিন্তু আমিও তো জুতা ছাড়া হাঁটতে পারি না, কারণ টাইসের গরমে পা রাখা যায় না। সাইয়্যিদুনা ইমাম মালিক কখনো মদিনায় জুতা পরে নাই। সবাই বললেন আরে রাসূলের রওজা তো দূরে আছে, এটা তো অনেক দূরে, আপনি জুতা পরেন নাই কেন? তখন উনি বলছেন আমি তো জানি না নবীর কদম কোন মাটিতে লাগছে, ওই মাটিতে আমার জুতা থাকবে এটা হইতে পারে না, সেজন্য আমি খালি পায়ে কি করি আমি হাঁটি। উনি কখনো নফল উমরাই করেন নাই, নফল হজ করেন নাই। হজ করছে জীবনে কয়বার? একবার, বসে যেটা ফরজ হয়েছে এটা। আমি আপনি সুযোগ পাইলে উমরাই চলে যায়, কিন্তু ইমাম মালিক মদিনা ছাড়ে না। কেন? আমার মরণ কখন হবে আমি তো জানি না, আমি নফল উমরা করতে গেলাম, যদি মরণ মক্কায় হয়ে যায়, আমি তো এটা চাই না। জীবনে নফল হজ উমরা করেন নাই, এই আশায় মরণ যদি হয় আমার মদিনাই হবে, এই আশায় উনি ওখানে ছিলেন। সেজন্য মদিনার মতো বরকত আর কোথাও নাই।